আমাদের যে আইএমএফ এর প্যাকেজটা আছে $4.7 বিলিয়ন, আমরা যেটা পেয়েছি এখন থার্ড ট্রান্স, এটা আমরা উই আর এক্সপেক্টিং $1.1 বিলিয়ন মতো। যাই হোক, ওরা দেখে রিপোর্ট করবে, দ্যাট ইজ দি রিজ। এবং ওরা যেটা আসছে মেইনলি এখনকার হলো রেভিনিউ সেক্টরটা দেখার জন্য, প্লাস ফিসক্যাল ডেফিসিট, বাজেটের কি টার্গেট হবে, গ্রোথ আর ইনফ্লেশন, এইগুলোর জন্য কী কী স্ট্র্যাটেজি আমরা নিয়েছি এই পর্যন্ত এবং কী কী নেব সেই ব্যাপারে ওরা আলাপ করবে, আমাদের সাথে আলাপ করবে, বাংলাদেশ ব্যাংকের সাথে আলাপ করবে, ব্যাংকিং রিফর্মটা নিয়ে। ব্যাংকিং সেক্টরে যে আপনার ডিফল্ট লোনগুলি আছে, ব্যাংকিং সেক্টরে একটা স্ট্রেস আছে ডিপোজিটারদের, সেটা আমরা বলেছি। মোটামুটি আমি হ্যাভ আর্গিউড যে আমাদের স্টেবিলাইজেশন, স্থিতিশীলতা কিন্তু একটা ফিরে আসছে, সম্পূর্ণ আসে নাই, কিন্তু ডেফিনেটলি এখন ইজ টাইম ফর ইনভেস্টমেন্ট অ্যান্ড ফরেন ডোনার্স টু কাম ইন। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আপনি দেখবেন ফরেন এক্সচেঞ্জ রেটটা আগের মতো উঠানামা করছে না। তারপরে ব্যাংকিং, বেশ কটা ব্যাংক মোটামুটি আপনার কিছুটা লিকুইডিটি সাপোর্ট লাগছে, কিন্তু ইসলামী ব্যাংক যেটা সবচেয়ে বড় ব্যাংক, মোটামুটি কিন্তু কিছুটা ফিরে আসছে, এবং ইসলামী ব্যাংক সব প্রাইভেট ব্যাংকের মধ্যে বিগেস্ট ওয়ান। আর বাকিগুলো আস্তে আস্তে আমরা চিন্তা করছি ফিরে আসবে। আর রেমিটেন্স স্যাটিসফ্যাক্টরি, খুবই ভালো। তারপরে আপনার এক্সপোর্ট গ্রোথও কিন্তু কম না, ইম্পোর্টটা একটু কম আছে, তবু আগের চেয়ে একটু বেড়েছে। মূলধনী যন্ত্রপাতি একটু কম আসছে, সেটা হয়তো কিছু রেস্ট্রিকশন আছে, বাট এটা হয়তো আমরা চিন্তা করছি এটা কী করা যায়। সার্বিকভাবে এটা হলে তারা থাকবে কিছুদিন। আমরা আমাদের দিক থেকে বলেছি যে হোয়াট এভার মেজার উই টেক, আমরা এমন দেব যেটা ভবিষ্যতে বাংলাদেশের জন্য মঙ্গলজনক হয়। আমরা এমন কিছু নেব না যে হঠাৎ করে নিজেদের হুইমসে, যাতে আগামী সরকার যেই আসুক তারা যেন এটা ফলো করে যে আমরা যেটা করব অত্যন্ত বিবেচনা করে এবং সব কিছু ভেবে চিনতে আমরা নেব, এবং সেটা তারা কনভিন্স, তারা কতগুলি টার্গেট দেবে সেটা দেবে, সবগুলো আমরা অ্যাচিভ করতে পারবো কি না করবো সেটা অন্য ব্যাপার, কিন্তু আমি আশা করি যে তারা দেবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য। এটি সত্যি আমাদের